আপনি যদি হঠাৎ হঠাৎ মাথা ব্যথায় ভোগেন কিংবা প্রায়শই মাথা ব্যথা হয়, এই ভিডিওটি একদম আপনার জন্য। মৃদু থেকে তীব্র সব ধরনের মাথা ব্যথার কারণ আমি সহজ ভাষায় বুঝিয়ে বলবো, যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন আপনার মাথার আসলে কেন ব্যথা হচ্ছে আর তার আসল সমাধান কী। মাথা ব্যথা এমন একটি সমস্যা যেটি একদিনে নয়, বরং বিভিন্ন কারণে ধীরে ধীরে গড়ে ওঠে। কেউ কেউ এটিকে সাধারণ সমস্যা মনে করে এড়িয়ে যান, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকতে পারে গুরুতর অসুস্থতাও। তাই আজ আমরা একে একে জানব মাথা ব্যথার ধরন, এর কারণ, সহজ প্রতিকার আর কখন দেরি না করে ডাক্তারের কাছে ছুটে যাবেন। একজন মাথা ব্যথার মাথায় বসে আছেন, এই রকম একটা ব্যাপার যদি আপনাদের হয়, প্রত্যেক দিন বসে থাকেন, কোনো কাজ করতে পারছেন না মাথা ব্যথার জন্য, তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। টেনশন টাইপ মাথা ব্যথা। টেনশন হেডেক হলো সবথেকে সাধারণ ধরনের মাথা ব্যথা। দীর্ঘ সময় ধরে কাজ করা, ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকা, সাধারণ মানসিক চাপ ও দুশ্চিন্তা, এইসবের কারণে মাথার দুই পাশে চাপ ধরা বা ভারী লাগার মতন অনুভূতি হয়। অনেক সময় মনে হয় যেন কারোর শক্ত দড়ি দিয়ে মাথায় যেন টেনে ধরেছে। এইটাকে বলা হয় টেনশন টাইপ মাথা ব্যথা। আরও অনেক কারণে এই মাথা ব্যথাটা হয়ে থাকে। তারপরে ঘুমের অভাব। ঘুম আমাদের শরীরের মস্তিষ্কের রিফ্রেশ বাটন। দিনে পর্যাপ্ত ঘুম না হলে রাত জেগে কাজ করা বা ফোন ব্যবহার করলে অস্বাভাবিক ঘুমের ঘটে। মস্তিষ্ক সঠিকভাবে বিশ্রাম পায় না, এর ফলে সকলের ঘুম থেকে উঠলে দিনের বেলায় মাথা ব্যথা অনুভব হয় এবং ক্লান্ত লাগে। নির্দিষ্ট খাবারের অভাব। কিছু খাবার সরাসরি মাথা ব্যথা ট্রিগার করতে পারে, যেমন অতিরিক্ত চা বা কফি, চকলেট, অ্যালকোহল। অতিরিক্ত লবণ বা প্রক্রিয়াজাত খাবারও সমস্যায় ফেলতে পারে। এগুলি শরীরের রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে হঠাৎ মাথা ব্যথা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যাদের ফুড সেন্সিটিভিটি আছে। জলের অভাব। শরীরে জলের অভাব ঘটলে ডিহাইড্রেশন হলো মাথা ব্যথার অন্যতম কারণ জল না পেয়ে মাথার মধ্যে প্রত্যেকটা সেল বা নার্ভ সংকুচিত হতে থাকে, তার ফলে মাথা ব্যথা হয়। কম জল খাওয়া, রোদে দীর্ঘ সময় কাজ করা, অতিরিক্ত ঘাম ঝরানো, এইসব কারণে শরীরের জলীয় বাষ্প কমে যায়, ফলে রক্ত প্রবাহ ও অক্সিজেন সাপ্লাই ব্যবহার হয় আর শুরু হয় মাথা ব্যথা। খাবার না খাওয়া। লম্বা সময় ধরে খাবার খেলে ব্লাড সুগার লেভেল কমে যায়, মাথা ভারী লাগে, ঝিমঝিম ভাব হয় এবং মাথা ব্যথা শুরু হয়। অনেক ক্ষেত্রে সকালের নাস্তা বাদ দিলে বা দুপুরে দেরি করে খেলে মাথা ব্যথা দেখা দেয়। ভুল ভঙ্গি। শোয়ার সময় বালিশ খুব উঁচু বা নিচু হলে অথবা দীর্ঘ সময় কুঁজো হয়ে বসে থাকলে ঘাড়ের স্নায়ু ও পেশিতে চাপ পড়ে, এর ফলেও মাথা ব্যথা হয়। দীর্ঘক্ষণ টিভি দেখলে বা কোনো স্ক্রিন দেখলে, কম্পিউটার, ল্যাপটপ, আমাদের চোখের যে নার্ভগুলো অসুস্থতা বোধ করে, তাই জন্য চোখ থেকে মাথা পুরোটাই সমস্যায় তৈরি করে। চাপ, দুশ্চিন্তা বা আতঙ্ক সরাসরি স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে। মানসিক চাপ বাড়লে শরীরের রক্তনালী সংকুচিত হয়, রক্ত প্রবাহ কমে যায় আর তখনই মাথা ব্যথা শুরু হয়। টেনশন টাইপ মাথা ব্যথা বোঝার উপায়। মাথার দুই পাশ চাপ ধরা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, দীর্ঘক্ষণ কাজ করলে ব্যথা বাড়া। তেমন বমি, আলো ভয় বা শব্দের ভয় সাধারণ থাকে না। মাইগ্রেনের মাথা ব্যথা বোঝার উপায়। মাইগ্রেন আলাদা এবং অনেক বেশি কষ্টদায়ক। সাধারণত একপাশে তীব্র এক ধাকানির ব্যথা, আলো, শব্দ বা গন্ধে অতিরিক্ত সংবেদনশীলতা, মাথার সঙ্গে সঙ্গে চোখের ব্যথা, বমি বমি ভাব বা বমি, কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত চলতে পারে। ওষুধ। সাধারণ মাথা ব্যথার জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খাওয়া যেতে পারে, তবে ঘন ঘন বা বেশি পরিমাণে ওষুধ খাওয়া শরীরের ক্ষতি হতে পারে। মাইগ্রেনের জন্য আলাদা ওষুধ খেলে ট্রিপটানসন ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার। কখন ডাক্তারের পরামর্শ নেবেন? ডাক্তারের কাছে যেতে হবে যদি মাথার ব্যথা বারবার হয়, সাধারণ ওষুধ কাজ না করে, হঠাৎ খুব তীব্র ব্যথা শুরু হলে, দৃষ্টি ঝাপসা, কথা আটকে আসা বা শরীর অবশ হয়ে যাওয়ার মতন সমস্যা হলে। হাসপাতাল যাওয়া জরুরি। দেরি না করে হাসপাতালে যেতে হবে যদি মাথায় আঘাতের পর ব্যথা হয়। মাথা ব্যথার সঙ্গে জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতন দেখা দেয়, শরীরের কোনো অংশ দুর্বল বা অবশ হয়ে যাওয়া।
মাথা ব্যথার সাধারণ সমস্যা হলেও এর পেছনে নানান কারণ থাকে। পর্যাপ্ত জল না খাওয়া, সময় মতন ঘুমানো, স্বাস্থ্যকর খাবার খান, মানসিক চাপ কমান। তবে মাথা ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে তবে যদি ব্যথা অস্বাভাবিক বেড়ে যায় বা নিয়মিত হয়। অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং শরণাপ্রার্থী হন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলে প্লিজ বলবেন। এইরকম আরও টিপস নিয়ে আমি আপনাদের সাথে প্রত্যেকদিন দেখা হবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব গুরুতর অসুস্থতায় পড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।